বর্তমান আমাদের রাজশাহীতে এত গরম পড়েছে, এই গরমের ভিতরে জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানে কোনো কিছু খাইতে ভালো লাগতেছে না, কোথাও যাইতে ভালো লাগতেছে না, কিছু রান্না করতে ইচ্ছে হয় না। এই গরমের ভিতর না গ্যাসের চুলায় রান্না করতে ইচ্ছে হচ্ছে, না ইন্ডাকশনে রান্না করতে ইচ্ছে হচ্ছে, না মাটির চুলায় রান্না করতে ইচ্ছে হচ্ছে। তো কি করার, মানুষ যেহেতু তো খেয়ে তো বাঁচতে হবে, তাই না? সেজন্য তো রান্না করতেই হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ঠাটা পড়ার গরমের ভিতরে দেখা যাচ্ছে 2-3 রকমের তরকারি রান্না করা যাবে না, এক রকমের তরকারি রান্না করা যাবে যেটাতে 2-3 রকমের স্বাদ পাওয়া যায়। তো আজকে আপনাদের কাছে সেরকম একটি রেসিপি দেখাবো, একদম শর্টকাটে, এক পদে আপনারা 3 পদের রেসিপির স্বাদ পাবেন। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, লবণটা দিয়ে ডিমটা আমি সুন্দর করে ফাটিয়ে নিলাম। তারপরে আমি কড়াইতে দিয়েছি তেল। তেলটা যখন গরম হয়ে গেল, যে ফাটিয়ে রাখা ডিমটা ছিল সেই ডিমটা আমি দিয়ে একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি কিছু দিনই শুধু ডিমটাই ভেজে নিয়েছি। এখন এই ডিমটা আমি সুন্নি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে পরবর্তীতে আর কাটতে না হয়, একদমই শর্টকাটে যেন এই কাজটা হয়ে যায়। তো তারপরে আমি ডিমগুলো সুন্দর করে উঠিয়ে নিলাম। তো উঠিয়ে নেওয়ার পরে ওই কড়াইতে আমি আগে থেকে ভিজে রাখছিলাম হলো মুসুরির ডাল প্রায় 1 কাপ পরিমাণ। তারপরে দিয়েছি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর 3টা দিয়েছি বড় সাইজের আলু, একদম চিকন চিকন করে কাটা। তারপরে দিয়েছি এখানে কাঁচা মরিচ, তারপরে দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি এখানে হলুদের গুঁড়া 1.5 চামচ, আর যেহেতু এখানে কাঁচা মরিচ দিয়েছি সামান্য পরিমাণ আধা চা চামচ পরিমাণ দিয়েছি এখানে মরিচের গুঁড়া, আর স্বাদ মতন দিয়েছি লবণ। লবণটা দেওয়ার পরে এখানে আমি দিয়েছিলাম হলো তেল। তেল আমি অল্প পরিমাণ দিয়েছি, কারণ পরেটা আবার বাগার দেবো। তো তারপরে সুন্দর করে এগুলো মাখিয়ে একদম বেশি করে ঝোল দিয়ে দিলাম। আর এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, 3টার স্বাদ কিসের জন্য বললাম, কারণ এখানে ডাল আছে, এখানে আলু আছে, এখানে আবার ডিমও আছে। তাহলে এক রেসিপিতে আপনারা 3টার স্বাদ পাবেন না। তো তারপরে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন আলু আর ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেল, তখন আমি এখানে যে ভেজে রাখা ডিমটা ছিল সেই ডিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একদম ডাউলের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে ঢাকনাতে ঢেকে 2 মিনিট আমি জাল করে নিলাম, যাতে এটা একটু হালকাভাবে কুক হয়। তো তারপরে যখন 2 মিনিট জাল করে নেওয়া হয়ে গেল, তখন আমি এটা এক সাইডে রেখে দিয়েছি। আরেকটা ছোট্ট একটা প্যান নিয়েছি, প্যানে দিয়েছি আবারও তেল। এখানে চাইলে আপনারা সরিষার তেল দিয়ে বাগার দিতে পারেন, কিন্তু আমার বাসায় আজকে সরিষার তেল নেই, ফুরিয়ে গেছে। তারপরে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি এখানে আমি হলো রসুন কুচি। তো এগুলো একটু ভেজে নিলাম তেলের সঙ্গে। তারপরে দিয়েছি এখানে পাঁচফোড়ন, যেহেতু ডাল রান্না করতেছি, আর পাঁচফোড়ন না দিলে এটা স্বাদ কেমন লাগবে বলেন তো। তো তারপরে সুন্দর করে এগুলো একদম ভেজে দিলাম। তো ভেজে নেওয়ার পরে ডিম ডালের মধ্যে আমি একদম দিয়ে দিলাম, বাগার দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি সুন্দর করে নেড়েচেড়ে এটা একদম বলক তুলে নেব। এখানে আর ঢাকনা